Hello everyone, this is Papia. Welcome to my channel and another mini vlog. So আমরা কদিন আগে চলে গিয়েছিলাম নদিয়ার চাপড়ায় ফুল দেখব বলে। সেখানকার যে এক্সপিরিয়েন্স হলো সেটাই শেয়ার করছি। তো ফার্স্ট আমি পালপাড়ায় দাঁড়িয়েছিলাম, এখান থেকেই ট্রেন ধরবো করে। এই হচ্ছে পালপাড়া স্টেশনটা। আর আমার সাথে ছিল আমার ফ্রেন্ড দীপা। তো ও কিছুক্ষণ পর আমার সাথে জয়েন করেছিল। যা কিছুক্ষণ ওয়েট করার পর এই দেখো ট্রেন চলে এলো। আর পালপাড়া থেকে রানাঘাট যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই যে ট্রেনে আমার ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়ে গেল, দুজন আমরা চলে গেলাম রানাঘাটে। তো রানাঘাটে নামার পর ওখানকার যে অনেকগুলো ফুট ব্রিজ আছে, তো দেখবে সব থেকে বড় যে ফুট ব্রিজটা, আর কাউকে জিজ্ঞাসা করে নেবে কোন ফুট ব্রিজটা নাসরার দিকে যাচ্ছে। তো সেই ফুট ব্রিজটা পার হয়ে গেলে কিন্তু দেখতে পাবে অনেক টোটো। তো অনেকে কিন্তু বলবে যে টোটো রিজার্ভ করে যাওয়ার কথা, কিন্তু টোটো কিন্তু রিজার্ভ করবে না, তাতে কিন্তু বেশি টাকা নিয়ে নেবে। তো এখানে টোটো করে যদি তোমরা শুধু চাপড়া অবধি যাও, পার হেড কিন্তু 40 কি 50 টাকা নেবে, একটু বার্গেনিং করে নিতে হবে। আর যেহেতু ওটা অলমোস্ট এখন ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, তো ওখান থেকে কিন্তু ফেরার টোটো তোমরা পেয়েই যাবে। তো আমরাও সেভাবেই কিন্তু গিয়েছিলাম। আর যাওয়ার সময় না আমাদের টোটো কি জ্যামে পড়ে গেছিলো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর নামার পর কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু আমরা ব্লগগুলোতে দেখে নিয়েছি যে এখানে প্রচুর প্রচুর ফুল আছে। তো অনেক ফুল দেখবো করে আমরা গিয়েছিলাম। তারপরে দেখো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা কি ওই ফ্লাওয়ার ভ্যালির দিকে যাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু ফুলের চাষ হয়। তো প্রথম যেরকম আর কি ভেবেছিলাম যে এখানে ফুল টুল থাকবে আর কি, মার্কেট থাকবে, তো প্রথম তো সেরকমই ছিল আর খুব ভালোও লাগছিল। আর রাস্তার ধারে না অনেক টিয়ারা বিক্রি হচ্ছিল। এই টিয়ারাগুলো 40 করেছিল, আর সুদূরত যেটা সেটা 60। আমরা বার্গেনিং করছিলাম, বাট এরা বার্গেনিংয়ে বলছিল নিতে হবে না। তো আমরা বাধ্য হয়ে আর কি একটা টিয়ারাই নিয়েছিলাম। আর টিয়ারাগুলো কিন্তু বেশ ভালোও ছিল আর কি। তো যাই হোক, টিয়ারা নিয়ে বেশ হ্যাপি হয়ে টিয়ারা পরে আমরা এক্সাইটমেন্টের সাথে কিন্তু ভিতরে গেলাম। তারপর সেখানে যেটা হলো, যা দেখলাম সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো। তো যেতে যেতে প্রথমেই একটা পুকুর দেখছিলাম, পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এনভায়রনমেন্টটা কিন্তু বেশ ভালো ছিল, একটা বেশ ভিলেজ এনভায়রনমেন্ট, একদম নেচার ফিল আসছিল। আর এখানে দেখো এই যে ফুলগুলো এখানে কেটে বোকে করে হয়তো বিক্রি টিক্রি হবে, অর্ডার যারা থাকে আর কি সেসব জায়গায়। তো প্রথমে হাঁটতে হাঁটতে দেখছি শুধুই সর্ষে ক্ষেত, মানে চোখে শুধু সর্ষে ফুলই দেখছিলাম, আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো প্রথমে যাই হোক ভালো লাগছিলো আর কি, প্রথমে আমরা সর্ষে খেতে গিয়ে আর কি বেশ ফটো তুলছিলাম। ও তারপরে যখন যেটা হলো, যে আমরা যখন মানে ভেবে আসছিলাম যে এখানে প্রচুর ফুল দেখবো, যেহেতু ফ্লাওয়ার ভ্যালি, এই দেখো শুধু সর্ষে ক্ষেত ছাড়া কিন্তু আর আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তো প্রথমে আমরা ভাবছিলাম আর একটু হাঁটি তো ওখানে পেয়ে যাব। তারপর দেখছি এখানে মটরশুঁটির ক্ষেত। আসল ব্যাপারটা তোমাদের বলে রাখি, এখন কিন্তু অলমোস্ট বললো এরা যেটা ফুলের সিজন কিন্তু শেষ হয়ে গেছে। যদিও আমরা গিয়েছিলাম জানুয়ারির 10-11 তারিখ, তার আগেই এখানে কিন্তু ফুল কাটা হয়ে গেছে। তো তোমরা এখন যারা আসবে এসে ভাবছো ফুল দেখবে, তারা কিন্তু এসে আমাদের মতো ডিসঅ্যাপয়েন্টেড হবে। এই দেখো এখানে একটা সেলও দেখছিলাম, এই পাম্প মেশিন যেটাকে বলা হয়, এটা দিয়ে জল টল দেওয়া হয়। আর বুঝতেই পারবে যে এটা কিন্তু একদম চাষের জমি। আর এই দেখো এখানে কিন্তু হাঁটতে কিন্তু খুব অসুবিধা হবে, সুতরাং তোমরা কিন্তু বুঝে শুনে ড্রেস বা জুতো কিন্তু পরে এসো। আর এই দেখো এটা হচ্ছে জবা গাছের ক্ষেত, যেখানে কোনো জবা ফুল নেই, হয়তো আগেই তুলে বিক্রি টিক্রি হয়ে গেছে আর কি। আর এখানে কিন্তু খাবারের কিন্তু কোনো কিছু নেই, খাবার কিন্তু তোমাকে বাড়ি থেকেই ক্যারি করতে হবে। সেরকম ছায়া গাছ ছিল না, এমনি আমরা একটা গাছের আর কি আড়ালে বসে একটুখানি বাড়ি থেকে আনা খাবারগুলোই খেয়ে নিচ্ছিলাম। তারপর হাঁটছিলাম আর ফুল খুঁজছিলাম। তো ওই দূরে আর কি ওই লালটা দেখে মানে আমরা যাব ঠিক করেছিলাম। আর যেতেও কিন্তু অসুবিধে হচ্ছিল, জানো তো, মানে আলের মধ্যে দিয়ে হাঁটা, তো ঠিক এই দেখো এরকম হচ্ছে পথ। আর সত্যি কথা বলতে ডিসঅ্যাপয়েন্টেড তো হচ্ছি, কিন্তু আমরা আশা ছাড়ছি না। মানে এসছি যখন, কিছু না কিছু ফুল তো নিয়েই যাবো আর কি, দেখেই যাবো, নেবো না সরি, দেখেই যাবো। আর তবে ক্ষেতের থেকে বেশি ফুল এখানে মানুষের মাথায় দেখলাম টিয়ারাতে রয়েছে, তো জাস্ট এ জোক। মানে আমিও একটা টিয়ারাই পরে আছি দেখো। তো হাঁটছি আর কি, আমার সাথে আমার ফ্রেন্ডও হাঁটছে। আর হাঁপিয়েও যাচ্ছে, আর প্রচণ্ড রোদের তাপ ছিল। এই দেখো মাঠের অবস্থা দেখো, একদম কি বলে বানজারা জমিন হয়ে রয়েছে। যেমন অ্যাকচুয়ালি এইখানে হয়তো কিছু লাগানো ছিল কোনো ফুল গাছ টাছ, যেগুলো তোলা হয়ে গেছে। আর মাটি তো এরকম পুরো ফেটে চৌচির হয়ে রয়েছে এই সময়, মানে এখন সবে জানুয়ারির 10-11 তারিখ। এ দেখো এটা হচ্ছে রজনীগন্ধার কতগুলো স্টিক মতো দেখতে পেলাম। আর এই ফুলটা ঠিক নাম জানি না, এটা না ফ্লাওয়ার বোকেতে কিন্তু ইউজ করা হয়। তো এটার কিছু গাছ দেখলাম। আর এটা হচ্ছে ঝুটি ফুল, মানে যেগুলো আমি দেখতে পেয়েছি আর কি আলটিমেটলি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তবে একটা কথা, এটা যেহেতু ক্ষেত, চাষের ক্ষেত, তো এখানে যেতে গেলে কিন্তু তোমাদেরকে মুখ ঝামটি শুনতে হবে, হতে পারে, এটা কিন্তু মাথায় রেখেই যেও। এবার আমাদেরও কিন্তু শুনতে হয়েছে, আমরা যখন ফুল আর কি ফটো নিতে যাচ্ছিলাম, কাছে যাচ্ছিলাম, তো যাদের ক্ষেত সেই রকম তারা কিন্তু এসে আমাদের বলেছে যে ট্যুরিস্টের জন্য কিন্তু এদের অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। তো আমরা যেন সেরকম আর কি চলে যাই। তো
এই দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা বোধহয় ছিল, কালারফুল। এই যেটুকু আর কি দেখতে পেয়েছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি, যে তোমরা যদি ভেবে থাকো অনেক ক্ষেতের মধ্যে ফুল টুল আছে, গিয়ে ফটো তুলবে, রিলস বানাবে, তাহলে কিন্তু সেটা কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। আর তোমাকে কিন্তু অবশ্যই এটা লুকিয়ে করতে হবে, কারণ যার ক্ষেত তারা কিন্তু তোমাদের এরকমভাবে রিলস বানানোর পারমিশন দেবে না। আর এটা হচ্ছে গাঁদা ফুল, দেখো একজন গাঁদা ফুল তুলছে, ক্ষেতটা বেশ ভালোই লাগছিল। আর একটু দূরে ছিল তোমার রক্তগাঁদা, যেখানে যেতে পারিনি আমরা। এটা ফুলটাকে নাম জিজ্ঞাসা করাতে বলেছিল টাইগার ফুল। আর এখানকার এক্সপিরিয়েন্স তো খুব খারাপ, আমাদেরকে ফটো অবধি আর কি তুলতে দেয়নি। তো আমরা যাক দূর থেকে একটুখানি ক্লিপ নিয়েছিলাম। আর এটা বোধহয় চন্দ্রমল্লিকাই বোধহয় ছিল, ইয়েলো চন্দ্রমল্লিকা। এখান থেকে আমরা ফুল কিনেছিলাম আর কি, যে একজনের ক্ষেত আর কি, তার কাছ থেকে ফুল কিনলে জন্যই হয়তো আমাদেরকে এখানে দাঁড়াতে দিয়েছিল, নাহলে এখানেও আমাদের দাঁড়াতে দিত না। এ দেখো চন্দ্রমল্লিকা ফুল, এরা কিন্তু এখানে তুলে তুলে বিক্রিও করছে। 6টা বা 5টা নিলে 20 টাকা, এরকম মানে স্টিক করে এরা এখানে বিক্রি করে। আর এখানে দেখো টমেটো বা অনেক কোনো সবজি টবজি আছে আর কি, এরা বিক্রি করছে। তো এদের কাছ থেকে কিন্তু সবজি চাইলে কিনতেই পারো। আর এই দেখো এরা ফুলগুলো এরকম করে এখানে বিক্রি করছে। আর চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেতই দেখতে পাচ্ছিলাম। আর এই মটরশুঁটি ক্ষেতগুলো দেখে আমার একটা না সেই কবিতাটা মনে পড়ছিল, সেই রাখাল বালকের যে কবিতাটা। আর এটা দেখো, এটা হলো জিপসি ফুল। আর এখানেও দেখো এরা কিন্তু জায়গায় জায়গায় ফুল বিক্রি করছে। আর এটা হচ্ছে গোলাপের ক্ষেত, ক্ষেত তো আছে, গাছ তো আছে, কাঁটা তো আছে, কিন্তু গোলাপ নেই। 2-1টা করেছিল, অ্যাকচুয়ালি সিজনটা কিন্তু এখন শেষ হয়ে এসছে। তো তোমরা যদি এখন ফুল দেখতে আসতে চাও, হলে কিন্তু এ লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড হবে আমাদের মতো। অ্যাকচুয়ালি তোমরা যদি এখানে এমনি নর্মালি আসতে চাও, কোনো ফটোশ্যুট করতে চাও, তাহলে আসতে পারো। হ্যাঁ, যদি ক্ষেত ভর্তি ফুল দেখতে চাও তাহলে কিন্তু সত্যিই ডিসঅ্যাপয়েন্টেড হবে। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।